প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। শিল্প মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন 15ই মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং সবকিছুই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো আপনারা যুক্ত হবেন। যারা এই সার্কুলারটি ডাউনলোড করতে যাচ্ছেন, তাদেরকে বলবো আপনারা আমাদের ফেসবুক পেজের কমেন্ট সেকশনে এসে আপনারা প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আর কি পিডিএফ ফাইল লিঙ্ক অথবা আপনারা জেপিজি সাইজের আপনারা ফটো দেখতে পারবেন কমেন্টে, অর্থাৎ ফেসবুক পেজের। তো এসে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে চাচ্ছেন, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আগেও প্রকাশিত হয়েছিল, পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতেছেন। তো এখানে হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, বেসিক কর্মব্যবস্থাপনা শাখা, প্রশাসন বিভাগ। তো দেখতে পাচ্ছেন এখানে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিক এর রাজস্ব খাতভুক্ত অর্থাৎ সম্পূর্ণ সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি ভোক্তাদের নিকট থেকে basic.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন পদের নাম, বেতন গ্রেড, পদের প্রকৃতি এবং জাতীয় বেতন স্কেল 15 সাল অনুযায়ী, পদের সংখ্যা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। তো দেখতে পাচ্ছেন প্রথমে 1 নম্বরে দেখতে পাচ্ছেন গাড়ি চালক ৯৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, ১৬তম গ্রেড। দেখতে পাচ্ছেন পদের প্রকৃতি স্থায়ী, অর্থাৎ স্থায়ী পদ। এটা পদের সংখ্যা 12টি, বয়স হচ্ছে 32 বছর। আর এটার জন্য শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস এবং সেই সঙ্গে হালকা ভারী যানবাহন চালানোর লাইসেন্স 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের বিবেচনা করা যেতে পারে। আর সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত 8ম শ্রেণী পাস, সাধারণত আপনারা জানেন যে কোনো প্রতিষ্ঠানে গেলে আপনারা পেয়ে যাবেন 8ম শ্রেণীর সার্টিফিকেট। সাধারণত 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত যারা প্রার্থী রয়েছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই অনলাইনের 8ম শ্রেণীর সার্টিফিকেট লাগবে। আর যারা রয়েছেন এর আগের, তাদের জন্য আর কি সুবর্ণ সুযোগ। আর দেখতে পাচ্ছেন এটার জন্য আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বেসিক এর কর্মচারী বিধিমালা 1989 শূন্যপদ পূরণের সরকারি আইন বিধি অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 1 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে স্মারকের বিজ্ঞপ্তিতে 34 নং ক্রমিকে গাড়ি চালক পদের 16তম গ্রেডের আবেদনকৃত প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ যারা আগে আবেদন করেছিলেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই। তো যারা আবেদন করতে চাচ্ছেন, তাদেরকে যে কাজটা করতে হবে, অর্থাৎ আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আবেদন করার পদ্ধতি দেখতে পাচ্ছেন basis.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 17ই মার্চ 2026 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 16 এপ্রিল 2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি। আর অনলাইনে 2টি এসএমএস এর মাধ্যমে অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে 112 টাকা প্রদান করতে হবে। আর অনগ্রসর নাগরিক প্রার্থীদের ক্ষেত্রে, অর্থাৎ যারা প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী রয়েছেন, তাদের ক্ষেত্রে আবেদন ফি 56 টাকা। আর অবশ্যই আবেদন ফি প্রদান করতে হবে 72 ঘন্টার মধ্যে। আর দেখতে পাচ্ছেন এখানে ফি জমা দেওয়ার পদ্ধতি এখানে দেওয়া রয়েছে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি, আপনারা যে মোবাইল নাম্বার আবেদনপত্রে উল্লেখ করুন, সেই মোবাইল নাম্বারে প্রবেশপত্র আর কি আপনাদেরকে এসএমএস দিয়ে দেবে। সেই এসএমএস এর মাধ্যমে আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন। আর এই নিয়োগের পরীক্ষা হবে ঢাকাতে। যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক, তারা এই নিয়োগে আবেদন করবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বেসিস অর্থাৎ শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।